وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত সানা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই শ্যামপুর প্রধান পাড়ায় একটি জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য যে মহান সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সেই সুযোগ ও সুবিধা দান করলেন, সেই মাবুদের উপর খুশি হয়ে মোহাব্বতে বুক ভরে সবাই শুকরিয়া মুহাব্বাতান আদা করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ।
সেই সকালবেলা আমি রওনা দিয়েছি আপনাদের উদ্দেশ্যে, সেই টাঙ্গাইল আপনার নাগরপুর থেকে। কিন্তু ক্লান্ত হওয়ার কথা আপনার, তা আপনারা মুষ্টিময় যে কয়েকজন ব্যক্তি বসে আছেন, যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় আপনারা খাবার খান নাই। একটু মহাব্বতে বলেন দেখি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে একটা তাকবীর দেন তো, বলেন লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আর একটু মহাব্বতে বলেন লিল্লাহি তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আরো মুখ ভরে বলেন আল্লাহু আকবার। নবী কুলের শ্রীমণি রহমতে আলাম, যিনি ছিলেন নবীদের নবী, রহমতের কান্ডারি, রহমতের ভান্ডারি, রহমতের আসল, যিনি ছিলেন মানবতার মুক্তির দিশারি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জানাই অসংখ্য দুরুদ ও সালাম। সবাই সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। আপনারা কেমন আছেন সবাই? একটু সামনের লোকেরা একটু ভালো করে বলেন কেমন আছেন সবাই? আমাদেরকে ভালো রাখেন কে? আমি কিন্তু এই শ্যামপুরে আজকে নতুন না, আমি এর আগেও শ্যামপুরে জুমাতে, মধ্যপাড়া জুমাতে খুতবা দিয়েছিলাম। আবার এই জুমাতে, যে জুমার উদ্যোগে আপনারা বসেছেন, এখানেও খুতবা দিয়েছিলাম। তো আমার মনে হয় আমার সঙ্গে একটু কথা বলবেন, কথা বলতে আপনারা কথা বলবেন, তার সঙ্গে আমিও কথা বলবো। আমি কথা বলে যে কথাটা ছেড়ে দিব, এই কথাটার উত্তর আপনাদেরকে করতে হবে। সঙ্গে তো শুধুই এটা যাত্রার প্যান্ডেল নয়, এটা একটা ওয়াজ মাহফিল, এটা একটা কোরআনের মাহফিল, এটা একটা হাদিসের মাহফিল, এটা আজে বাজে কোনো চিন্তা চেতনা করার মাহফিল নয়। তাই শুরুতে আমার ভলান্টিয়ার থাকবে, যে যারা আশেপাশে কথা বলছেন নিজ নিজ দায়িত্বে আপনারা অবশ্যই এই জান্নাতের বাগানে বসে পড়ুন। তার কারণ এখানে ওয়াজ শোনার জন্য এসেছেন, এখানে তামসা করার জন্য আপনারা আসেন নাই। যদি তামসা করার জন্য আসেন তাহলে তামসা জায়গা মুকুল যাবেন, এখানে থাকার প্রয়োজন নাই। দয়া করে মহব্বত করে এই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। এই জান্নাতের বাগান এমন দামি একটি জায়গা, এমন দামি একটা মজলিস, যেই মজলিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে সর্বোত্তম কোন ব্যক্তি? তোমাদের মধ্যে সর্বোত্তম কোন ব্যক্তি জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে বললাম না, আপনি বলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে যারা ওয়াজ মাহফিল ব্যতীত যারা টিভিতে ব্যস্ত হয়ে গেল, যারা যাত্রা প্যান্ডেলে ব্যস্ত হয়ে যায়, ও সাহাবীরা, যারা জুয়ায় ব্যস্ত হয়ে যায়, যারা চার দোকানে ব্যস্ত হয়ে যায়, তারাই কি তোমাদের মধ্যে উত্তম নাকি? না না, তোমাদের মধ্যে কারা উত্তম জানো মুসলমান? এই শ্যামপুরের ময়দানে, এই শ্যামপুরের প্রধান পাড়ার মধ্যে যারা কোরআন হাকিম শোনার জন্য বসেছেন, যেই সকল ভাইয়েরা কোরআন হাকিম শোনার জন্য এসেছেন, ও যুবক ভাই, এই কথাগুলি কান খাড়া করে শুনে নেন। যে কথাগুলি আমি বলি, পয়গম্বর বলেন, এই যে বাড়ি থেকে কষ্ট করে যারা ওয়াজের ময়দানে দলে দলে যোগদান করেছে,
এই দলে দলে যোগদান করে যারা কোরআন হাকিমের তেলাওয়াত শুনে আর যারা হাদিসের কথাগুলি শুনে, ও সাহাবে কিরাম, আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যারা কোরআন হাকিম মানুষকে শিক্ষা দেয়, আর যারা কোরআন হাকিম যারা শিক্ষা দেয়, আর যে দল কোরআন হাকিম শিক্ষা দেয় আর কোরআন হাকিম যারা শ্রবণ করে শিখে, ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে যত দামি মানুষ থাকুক না কেন, যত বড় বড় মানুষ থাকুক না কেন, সবচেয়ে দামি ব্যক্তি হলো যারা কোরআন হাকিম শুনবে এবং কোরআন হাকিম যারা শ্রবণ করবে এবং যারা বলবে। দুনিয়াতে যদি দামি ব্যক্তি থাকে পয়গম্বর বলে সবচেয়ে দামি ব্যক্তি হলো যারা কোরআন শোনে এবং যারা কোরআন বলে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দামি ব্যক্তি আমরা এখন আল্লাহর বক্তব্য অনুযায়ী, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের মধ্যে, নবীজি বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম কারা, যারা কোরআন হাকিম শোনে এবং যারা কোরআন হাকিম যারা শ্রবণ করে এবং যারা শিখায়, যারা শ্রবণ করার শোনায়, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তিরাই হলো উত্তম। আরেকবার মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? যারা বাড়িতে ঘুরঘুর করতেছে, পেশাপেশি করতেছে, বিভিন্ন আলাপে গল্প গুজবে যারা সময় নষ্ট করছে, তারা ভাবছে যে আমরাই মনে হয় সেরা, কিন্তু পয়গম্বরের হাদিসে বোঝা গেল আমরা যারা কোরআন হাকিম শোনার জন্য এসেছি, আমরা যারা কোরআন হাকিম বলার জন্য এসেছি, তারাই হলেন পৃথিবীর যত দামি মানুষ আসুক না কেন, সমস্ত মানুষের মধ্যে আমরাই হলাম দামি ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? কথা কি আমার বুঝতেছেন? বুঝে থাকলে বলবেন। এই যে দামির মানুষের কাতারে যারা এখনো পড়তে পারলো না, তাদের মতো দুর্ভাগ্য আর কে হতে পারে? قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। পয়গম্বর বলেন সবচেয়ে পৃথিবীর জমিনে সবচেয়ে খারাপ জায়গা কোনটি জানো? সাহাবায়ে কেরাম বললেন না আমরা জানি না। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা, যে জায়গাটা এখন মুসলমান বেশি বেশি থাকে, যেই জায়গায় মুসলমান খারাপ বাপ দিয়ে, যেই জায়গায় মুসলমান পরা বাপ দিয়ে মুসলমান সন্তানগুলি এমন ভাবে মাতিয়ে গেছে, এমন ভাবে দরদ দিয়ে মুসলমান মাতিয়ে গেছে, মুসলমান আর আল্লাহর ঘর চেনে না। এই যে হরি বাসর হয়, কয়টা হিন্দুর ছেলে সে জায়গায় যায়, যা দেখো মুসলমানের ছেলে নাইন ধরে কেনাকাটা করে। পয়গম্বর বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর জমিনে সবচেয়ে খারাপ জায়গা, সবচেয়ে ভালো জায়গা কোনটি? মুসলমান তো এমন হয়ে গেছে, মুসলমান খারাপ জায়গাও চেনে না, মুসলমান ভালো জায়গাগুলো চেনার চিন্তা করে না। মুসলমান এমন হয়ে গেছে, মুসলমান খারাপ জায়গাকে ভালো করে চেনে, আর মুসলমান ভালো জায়গাকে খারাপ জায়গা মনে করে। আল্লাহর নবী বললেন সবচেয়ে খারাপ জায়গা কোনটি? যে জায়গায় তিনটা মানুষের আড্ডা হয়। ও পদ্মালালের মা বোনেরা কান খাড়া করে শুনে নেন, ও পদ্মালালের মা, আপনাদের মধ্যে এই খাসলাতটা বেশি বেশি হয়। যে জায়গায় চারজন মহিলা হয়, ওই জায়গায় আরেকটা মহিলা যে যোগদান করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে জায়গায় চারটে মহিলা এক জায়গা হয়, আরেকটা মহিলা ওই দিক থেকে খুশি করে দেখে যে চারজন এক জায়গা থেকে আলাপ করছে।
ওই মহিলা কি করে, ওই 4টা মহিলার কাছে যায় যে দেখি উনি কি কয়। আছে কি আপনাদের এলাকায় এগুলি আছে? এগুলি বন্ধ করতে হবে। ও পর্দার আলের মা বোনেরা শুনে নেন, পয়গম্বর বলেন যে জায়গায় 4 জন মানুষ উপস্থিত হয়ে যায়, যেই জায়গায় 4-5টা মানুষ হয়ে যায়, একটা মানুষের জন্য 5 প্রকারের মানুষ এক কথা বলবে। একটা একটা করে যদি কথা বলে একজন মানুষ যদি কথা বলে তাহলে 5টা মানুষ 5টা কথা হবে। ঠিক কিনা বলেন? কয়টা কথা হবে? যদি কথা না বলেন তাহলে বুঝবো এই মীর কি রোগ আপনাদের মধ্যে আছে। সম্মানিত সুধী আমার, যে জায়গায় 5টি লোক থাকে, অর্থাৎ যে জায়গায় বাজারের মতো আড্ডাখানা হয়, যে জায়গায় বাজারের মতো আড্ডা কথা হয়, পয়গম্বর বলেন ওই জায়গাটা পৃথিবীর জমিনে যত জায়গা বলো না কেন, যত খারাপ জায়গা বলো না কেন, যত টয়লেট বলো না কেন, যত রকমের হল বলো না কেন, যত রকমের নিকৃষ্ট জায়গাগুলি তোমরা বলো না কেন, ওই জায়গার চেয়ে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। মুসলমান লজ্জার মতো মসজিদে আর থাকে না, মসজিদ আর বন্ধও রাখা যায় না। মুসলমান এমন হয়ে গেছে, সকালবেলা বইয়ের থেকে ছুটি নাই নিয়েতে বউতে বলেই যায় না, বউতে ঘুম থেকে উঠে নাগাল পায় না, ধরা পায় না, বলে মেয়ের বাপটা কোথায় গেছে। মেয়ের বাপ যায় সকালবেলা বাজারের মধ্যে পরোটা খায়, পরোটা খাইয়া চায়ের মধ্যে চুমুক পারে আর মানুষের সাথে আলাপ করে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর বলেন দুনিয়াতে এমন একটা জামানা আসবে, যেই জামানা ঈমানকে তোমরা ধরে রাখতে পারবে না। যত মৌলভী বলেন না কেন, যত ডাক্তার বলেন না কেন, যত মাস্টার বলেন না কেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈমান কশিন কালেও রাখা যাবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ওগো পয়গম্বর, তাহলে কিভাবে ঈমান আনয়ন করব? আল্লাহর নবী বললেন, মাউসামাতা রাজা, এমন একটি জামানা আসবে যেই জামানায় তুমি বক্তব্যের যোগ্যতা হলেও তুমি বক্তব্য দেওয়া শিখতে পারবে না। কেমন শিখতে পারবে না? আমার মতো বলবি, যদি বোনার পাড়া রাস্তা দিয়ে আস্তে আস্তে যদি দেখি 4-5 জন মহিলা মানুষ, পুরুষ মানুষ ওই জায়গায় লড়াই বাজাইছে, কাজে বাজাইছে, সেখানে আমার মতো বলবি কথা বলার কোনো সাহস সেই জায়গায় হবে না, সে জায়গায় আমি বলতে পারবো না। এই জন্য নবীজি বলছেন এমন একটি জামানা আসবে, মাও সমাতা নাজাত, তোমরা চুপ থাকলেও সেই সময় যদি চুপ থাকো অবশ্যই তোমরা নাজাত পেয়ে যাবে। সম্মানিত মা বোন আমার, পয়গম্বর বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। আজকে বাজারে লোক পাওয়া যায় আর লোক পাওয়া যায় আরেকটা জায়গায়, সেই জায়গাটার নাম হলো বাজার। ওরা থেকে রে চাইয়া কে যাই যাইয়া খাজা নামের গান। এই বাজার আর মাজার এমন ভাবে গ্রাস করে দিয়েছে, ও আমার যুবক ভাই, ও আমার পর্দার আলের মা বোনেরা, আমি প্রমাণ করে দেই, বাজার এখন ঘরে ঘরে হয়েছে। শুধু ডাক বাংলা বাজার নয়, শুধু বোনার পাড়া বাজার নয়, শুধু কলেজের বাজার নয়, এখন ঘরে ঘরে বাজার হয়েছে। কেমন বাজার জানো মুসলমান? একটা টিভির সামনে কমপক্ষে 10 জন মানুষ থেকে 5 জন মানুষ থেকে বসে বসে থাকে। সম্মানিত মা বোন আমার, এই বাজার সিস্টেম জায়গাগুলি বিরত থাকবেন। পয়গম্বর বলেন, যেই নারী, ও পর্দার আলের মা বোনেরা শুনে নেন, পয়গম্বর বলেন যেই নারী ঘরের মধ্যে বেশি বেশি থাকবে, ওই নারী সবচেয়ে জ্ঞানী নারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন কলেজে চলে যায়, ইউনিভার্সিটিতে চলে যায়, এত জায়গায় যায়, তারপরেও নারীর বুদ্ধি কম করে, তারপরেও নারী দেখবেন 2 ছেলের মাথায় হঠাৎ একটা কাজ করে। কি কাজ করে? যদি জিজ্ঞাসা করেন যে এই কাজটা তোমার দ্বারা কিভাবে হলো, তখন কয় বুদ্ধির অভাব। কি বলে? বুদ্ধির অভাব। কেন বুদ্ধির অভাব?
বাজারে মাঝারে ঘাটে না ঘাটে বেরোয়েছে, আল্লাহর নবী বলেছেন যেই নারী ঘরের মধ্যে সময় সীমাবদ্ধ থাকবে ওই নারীর জ্ঞান আল্লাহর তরফ থেকে বেশি বেশি আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। বর্তমান নারীদেরকে ঘরের মধ্যে আটকান যাচ্ছে না। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। পয়গম্বর বলেন সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, সবচেয়ে ভালো জায়গা কোনটি জানো? সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। বলি সুবহানাল্লাহ। যারা মুহাম্মদে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে দামি জায়গা হলো কোনটি? আল্লাহর ঘর মসজিদ। সবচেয়ে দামি জায়গা কোনটি? সবচেয়ে দামি জায়গা যদি হতে পারে এই কোরআনের মাহফিলটাই দামি জায়গা হতে পারে, এই হাদিসের মাহফিলটাই দামি জায়গা হতে পারে। পৃথিবীর যত দামি মজলিস হোক না কেন ওই মজলিসের চেয়ে সবচেয়ে দামি জায়গা হলো এই জান্নাতুল বাগান। বলি সুবহানাল্লাহ। আরেকটু মুহাম্মদে বলি সুবহানাল্লাহ। এই জন্য যারা গ্যাদারিং করছেন তারা অতি দ্রুত জান্নাতের বাগানে এসে বসে পড়ুন, এবং যাদের কথা আমার কানের আওয়াজে কানের মধ্যে বাড়ি খাচ্ছে সেই সমস্ত ভাইদের আমি পা ধরে বলবো আপনারা কথা বলেন না। নিত্য নতুন কোন কথা, নিত্য নতুন কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আমাদের দামি জায়গাগুলিতে এখন মানুষ পাওয়া যায় না। যেগুলি অদামি জায়গা, অপবিত্র জায়গা, সেগুলি হাজার হাজার মানুষ নূর পারে দৌড় পারে, হাজার হাজার মানুষ সেখানে এলাউন্স না করলেও, পোস্টার না করলেও সে জায়গায় লোক পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সমঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর 6টি বিষয় বান্দার হক সম্পর্কে আমি কথা বলবো, যেই 6টি হক মানুষ আপনার কাছ থেকে অবশ্যই প্রাপ্য। কেমন প্রাপ্য? শ্যামপুরের মুসলমান, আপনার সাথে আমার আন্তরিকতা থাক বা না থাক, আপনি আমার আত্মীয় হন বা না হন, তারপরেও আপনার কাছ থেকে আমি এই 6টা জিনিস প্রাপ্য। কয়টি জিনিস? মুহাব্বতে বলেন কয়টি জিনিস? 6টি। আপনার কাছ থেকেও আপনি আমার কাছে প্রাপ্য এবং আপনার কাছ থেকেও আমি প্রাপ্য। জিনিস 6টি, শেষে বলে দেবো ইনশাআল্লাহ। আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছিলাম সূরা আত-তিন। আল্লাহ এই সূরাতে কি বললেন? এই মানুষ এত বড়ই দেব খারাম, এই মানুষ এত বড়ই সুন্দরী, মানুষ নিজেকে একটু চিন্তা করেও দেখে না যে আমি কোন কাতারের মানুষ, কোন কাতারে চলে গেছি। আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন ওয়াত-তিন, আল্লাহ কসম খাইলেন ওয়াত-তিন, ডুমুর ফলের কসম। এবার আসেন ডুমুর ফল কারে বলে? ও মুসলমান, সারা পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তি মিলে, সমস্ত মানুষ মিলে কি একটা ফল বানাতে পারবো? ডুমুর ফল। ডক্টর ইব্রাহিম বলেন এই ডুমুর ফল যারা খায়, এই ডুমুর ফল যারা খায় মুসলমান, তাদের কোনোদিন ডায়াবেটিস রোগ ধরবে না, তাদের কোনোদিন রক্তে ট্রাবল দিবে না। এই ডুমুর ফল যারা খায় তাদের কোনোদিন পাকা চুল, কোনোদিন কাঁচা চুল কোনোদিন পাকা হবে না। এই ডুমুর ফল এমন একটা ফল, যেই ফল খাইলে মানুষের যৌন শক্তি ঠিক থাকে, যেই ফল খাইলে মানুষের শক্তি বৃদ্ধি হয়। আল্লাহ এটার কসম খাইলেন। দুনিয়ার মানুষ এই ফলগুলোকে ফল মনে করে না, দুনিয়ার মানুষ তো বিড়ি খায় অভ্যস্ত। দুনিয়ার মানুষ আমি প্রায় মাহফিলে একটি কথা বলে থাকি, দুনিয়ার মানুষ আল্লাহর কসম খাওয়া ফল পছন্দ করে না। এক দল খায় বিড়ি,
এই দল খায় শুকনা গু, আর যেই দল জর্দা শরীফ চেনেন তো আপনারা, কথা বলে না, চেনেন আপনারা? এই জর্দা শরীফ যারা খায়, বিড়ি খায় কাঁচা গু, বিড়ি খায় শুকনা গু, আর জর্দা যারা খায় সেই মুসলমান খায় কাঁচা গু। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা বলেন? এই যে এত সুন্দর করে কথা বললেন নেশা সম্পর্কে, এত সুন্দর বয়ান, এগুলি কথা কয়জন মানবো? আল্লাহ বললেন ডুমুর ফলের কসম। এই ডুমুর ফল, যেই ডুমুর ফল আমরা পা দিয়ে সটাই, এ কি খায়, এরা কি খায়, কিন্তু আল্লাহর কাছে এটা কি হলেন? কথা বলে না, কি হলেন? আল্লাহর কাছে এটা দামি হয়ে গেলেন। কেন দামি হয়ে গেলেন? আল্লাহ এটার কসম খাইলেন, নিশ্চয় আল্লাহ এটাকে পছন্দ করেছেন। এই যে সম্মানিত সুধী, এখান থেকে আরেকটি শিক্ষা আছেন। আল্লাহ কসম খাইলেন ওয়াত্তিন, ডুমুর ফলের কসম। এরপরে আল্লাহ কসম খাইলেন ওয়াত্তিন, তারপরে কসম খাইলেন ওয়াজ্জাইতুন। এই জাইতুনের কসম আল্লাহ কেন খাইলেন? এই জাইতুন আল্লাহর কাছে এত দামি কেন হইলেন? আমার ভাইরা, এই জয়তুন ফলের তেল, সেই ফলের তেল বানানো হয়, পয়গম্বর বলেন এই তেল যারা বেশি বেশি ব্যবহার করবে ওদের মাথার চুল শক্ত থাকবে। মুরব্বী দাদারে কয়, দাদা, ও দাদা, আমার মাথার একটু চুল খোলো তো, চুল খোলো। খুলতে খুলতে মুরব্বী ঘুম এসে যায়, নাতি কয়, দাদা তোমার চুল তোলা হয় নাই। মুরব্বী এদিক দিয়ে ঘুম আসছে, নাতি তো আর টের পায় না, বয়স চেম্বার ফেল হয়ে গেছে। ওয়াজাতে এক জিনিস খায়, খাইয়া মাথা দিয়ে ধোঁয়া বের করে দেয়, ওই ধোঁয়ায় মাথার চুলগুলি নরম হয়ে যায়। আল্লাহ কসম খাইলেন ওয়াজ্জাইতুন। দুনিয়ার এত ফল থাকা সত্ত্বেও কেন জাইতুনের কসম খাইলেন? অন্যদিন বলবো। আল্লাহ কসম খাইলেন ওয়াতুর সিনিন, এমন একটা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাহাড়ের কসম খাইলেন, যেই পাহাড়কে আল্লাহ, যেই পাহাড়ের কথা কোরআনে হাকিমের মধ্যে তুলে ধরলেন, ওই সেই পাহাড় তুর সিনিন, যেই পাহাড়ে পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার কথা বুঝতে হবে, এখান থেকে শিক্ষা আছে। কি শিক্ষা? তোর বুক ধরে কর, তোর মাথা ধরে কর, তোর কলিজা ছুঁয়ে কর, তোর বইয়ের কসম দিয়ে কর, তোর সন্তানের কসম দিয়ে কর। এই সম্পর্কে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো? অনেকে মসজিদ বাড়ির কাছে পায় তো, কয় ওই তোর সাথে আমার কি হয়েছে, চল নু মসজিদে বলবো। এরকম আছে না নাই? মসজিদ কি তোমার বাবার? তুমি মসজিদ নিয়ে কসম খাও কেন? সৃষ্টি আমাদের স্রষ্টাকে জবাবে কথা বলেন তো দেখি, কে? আল্লাহ। আমাদের সৃষ্টি হলেন আল্লাহ, আর সৃষ্টি আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। স্রষ্টা কি সৃষ্টি করলেন? যেই জিনিস সৃষ্টি করলেন সেই জিনিসকে আল্লাহ, সেই জিনিসের গুলোই কসম খাইলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে দিদারে যাইতেন। এই কসম, এই পাহাড়ের আল্লাহ কসম খাইলেন। কথা বলা যাবে না, প্লিজ কথা বলেন না। আল্লাহ তারপরে কসম খাইলেন ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। এমন একটা নগরীর কসম খাইলেন, এমন একটা নগরীর কসম খাইলেন, এমন একটা জায়গার আল্লাহ কসম খাইলেন, যেই জায়গায় এমন একটি ঘর আছে মুসলমান। ওই দেশে যদি যাইতে পারতাম, দেশটা যদি কত মধুর, ওই দেশে যদি সারাটা জীবন থাকতে পারতাম, ওই দেশটা কতই না মজার দেশ। ওই দেশে আমার নবীর জন্ম, ওই দেশে আমার নবীর জন্ম হয়েছে, ওই মক্কার মাটিতে আমার নবীর চরণ পড়েছে,
ওই জমিনের মধ্যে আমার নবীজি খেলাধুলা করেছে, এমন একটা জায়গার আল্লাহ কসম খাইলেন, এমন একটা ঘর আল্লাহ ওই জায়গায় দিয়ে দিলেন, যেই ঘরের মধ্যে হাদিসের মধ্যে এসেছে ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 140টি রহমত নাজিল করে। বলি সুবহানাল্লাহ। এই সেই ঘর, যেই ঘরকে কেন্দ্র করে সাহাবায়ে ইকরাম ইবাদত করতেন, যেই ঘরকে আল্লাহর নবী ভুলে যেতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন, ও পয়গম্বর মক্কা ছাড়তে হবে, এই ঘর ছাড়তে হবে, আল্লাহর নবীর মন খারাপ, এই ঘর ছেড়ে আমি কোনোদিন যাইতে পারবো না। আল্লাহ দেখতে পারলেন নবীজির মনের খবর, আল্লাহ এটা সহ্য করতে পারলেন না। সম্মানিত ভাইরা আমার, যে কথাটা আমি বুঝাতে চাচ্ছি, এটা এমন একটি জায়গা, যে জায়গার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান দাখালাহু কানা আমিনা। কার সমস্যা রয়েছে, যত রকমের সমস্যা আছে, সমস্ত সমস্যা নিয়ে মক্কায় ঢুকা, আল্লাহ সমস্যা সমাধান করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কে গরিব আছে, কার চোখের সমস্যা, কার ঋণগ্রস্ত কারা, কার কোন সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান দাখালাহু কানা আমিনা। যে যে সমস্যা নিয়ে মক্কায় ঢুকবে, আল্লাহ তার সমস্যা দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই জিনিসের কসম খাইলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আল্লাহ একে একে কয়টা কসম খাইলেন? চারটি কসম খাইলেন। আল্লাহ সর্বপ্রথম কসম খাইলেন ওয়াতিন, তিন ফলের কসম। দ্বিতীয় কসম খাইলেন জাইতুন। তৃতীয় কসম খাইলেন তুর পাহাড়, তুর সিনিন। চতুর্থ কসম খাইলেন মক্কা নগরীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাকে আমাকে আল্লাহ কত দয়া করে, মায়া করে। আল্লাহ সম্মান বুঝাতে যাইয়া চারটে বার কসম খাইলেন। এক এক করে আমি সবই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ জায়গায় থেকে বুঝাই, ও গোলাম, আমি তোমাদের সৃষ্টি করেছি মায়া করে, দয়া করে। এই যে ডুমুর ফলের কসম আল্লাহ খাইলেন, আল্লাহ তার নিজেই সৃষ্টি করেছে, আল্লাহর দ্বারাই সৃষ্টি হয়েছে। এই যে মক্কা নগরী আল্লাহর সৃষ্টি, এই যে তুর সিনিন আল্লাহর সৃষ্টি, এই যে জয়তুন আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন, আমি স্রষ্টা হইয়া সৃষ্টির কসম খাই। কিন্তু বুকা মুসলমান বুঝে না, বুকা মুসলমান স্রষ্টা সাজিয়ে যায়। মুসলমান কেমন স্রষ্টা সাজে দেখো, কলিজার টুকরা সন্তান এত দয়া করে মানুষ করেছে, এত মায়া করে মানুষ করেছে। সেই সন্তানটা কারো সাথে কাজে লাগলে, ঝগড়া লাগলে, ওই সন্তানটা কোলে নিয়ে মাথা ধরে বলে, আমি কসম করে বলি, আল্লাহ পাই না, গোলাম না, এটা করতে পারো না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার বাচ্চারও আমি আল্লাহ সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? যদি বুঝে থাকেন একটু জোরে জবাব দিতে হবে। আল্লাহ কয়, বান্দা, আমি তোরেও সৃষ্টি করে দিলাম, তোর সন্তানকেও সৃষ্টি করে দিলাম, আর আমার উপরে মাতবাড়ি করস। আমি আল্লাহ বড় দয়াময়। এই যে কসম খাইলি তোর সন্তানের মাথা ধরে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। সৃষ্টি হইয়া, সৃষ্টির কসম খাইয়া পয়গম্বর বলেন, এটা শিরকের মধ্যে ভয়ঙ্কর একটা শিরক। ও পদ্মালের মা বোনেরা, তোমাদের মধ্যে, আপনাদের মধ্যে এই ঘটনাটা বেশি হয়। দৌড়ি হলে মসজিদে যায়, দৌড়ি হলে স্বামীর মাথা ধরে কসম খায়। শাশুড়ির সাথে ঝগড়া যখন বাজে, শাশুড়ি আম্মারে বলে যে আপনার সন্তানের কসম খেয়ে আপনি বলেন, বলে তোর সন্তানের মাথা খেয়ে বল, তোর স্বামীর মাথা খায়া বল। ও মা,
ওই মাথা তুমি সৃষ্টি করো নাই। বান্দা যদি কসম খায়, বান্দা শুধুমাত্র কেবলমাত্র কসম খাইবে আল্লাহর কসম বলে। কি বলে? কি বলে কসম খাইবে বান্দা? বান্দা কসম খাইবে আল্লাহর। এখন কিছু কিছু লোকজন বলে, হুজুর সন্তান এত দামি, সন্তান এত দামি, বাড়ি এত দামি, মসজিদ এত দামি, সেগুলি দিয়ে কসম খাইলে মানুষ বিশ্বাস করতে চায় না। আল্লাহর কসম খাইলে কেমন করে বিশ্বাস করবে? এই যে মুসলমানের আকীদা, এই কথা যদি আপনি আমি বলি, তাহলে আমার সন্তান আল্লাহর চেয়ে কি বড় হয়ে গেল? আমার বাড়ি কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেল? অতএব পয়গম্বর বলেন যে একজন মুমিন কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়ার কসম যদি কারো নামে করে, ওই ব্যক্তিটা ভয়ঙ্কর শিরক করলো, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহর নামে যারা কসম খায়, আল্লাহর নামে যারা কসম খায়, এই কসম যদি কেউ ভঙ্গ করে দেয়, পয়গম্বর বলেন তাকে অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে। এই তওবা, এই কসম যদি কেউ ভঙ্গ করে, এই ভঙ্গ করা যাবে না। ভঙ্গ করলে শাস্তি হবে ইনশাআল্লাহ। অন্যদিন বলবো। স্লিপ দিয়েছে, চলে যায় আলোচনার দিকে। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে আমি মানুষকে সুন্দর আকারে বানায় দিয়েছি, মানুষকে এত দয়া করে বানায় দিয়েছি। মানুষের মুখের দিকে তাকায় দেখেন, আপনার ছেলেটার চেহারা কত সুন্দর, আপনার কলিজার টুকরা মেয়ের চেহারাটা কত সুন্দর, আপনার মায়ের চেহারাটা কত সুন্দর। যার দুনিয়াতে মা নাই, আজকে বাড়ির মধ্যে ঢুকেছি, ছোট বোন আমারে বলে ভাই আপনার মন খারাপ কেন? আমি বললাম বোন মনটা কেন খারাপ জানো? আমি যার চেহারা বাড়িতে আসে দেখতাম, সেই চেহারা তো আমার দুনিয়াতে নাই। এ যুবক ভাই, এইরকম মায়ের মার মুখের দিকে তাকায় দেখো, চেহারাটা মায়ের কত সুন্দর লাগে। ও মুসলমান, যদি কোনোদিন সময় পাই ইনশাআল্লাহ বলে দেব। আল্লাহ বললেন মানুষকে আমি কত সুন্দর করে বানায় দিয়েছি, শুধু সুন্দর করেই দেই নাই। আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা খেয়াল করো আমি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দিয়েছি। ও বান্দা, ওই ঠোঁট দিয়ে তুমি কেমন করে মিথ্যা বলতে পারো? ওই ঠোঁট দিয়ে কেমন করে তুমি মানুষের সঙ্গে গালাগালি করতে পারো? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ বিন আমর বলেন পয়গম্বর বলেছেন ওই মুমিন কখনো মুমিন নয় যার হাত দ্বারা আর যার জিহ্বা দ্বারা অপর কোন মুসলমান নিরাপদ থাকতে পারল না, ওই মুসলমান কোনদিন ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা আমাদের হাত থেকে প্রত্যেকটা মুমিন মুসলমান যারা নিরাপত্তা থাকতে পারে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। জোরে মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একটু হাত টান টান করে উঠে তুলিতে ইনশাআল্লাহ সবাই বলি লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ আপনি আমাদেরকে সুন্দর মানুষ করে বানিয়েছেন, মুহাব্বত করে ভালোবেসে বানিয়েছেন, সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন। আমাদের ঠোঁট দ্বারা, দুই ঠোঁট দ্বারা, জিহ্বা দ্বারা আমরা যেন মানুষকে কষ্ট না দিতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। জোরে মুহাব্বতে বলে আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে 6টি নসিহত করেছে ইসলাম, তার 2টি নসিহত করব। নাম্বার 1, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতে হবে। এটা শ্যামপুরের মানুষ, আমি যদি অসুস্থ হই আপনারা আমাকে দেখতে যাবেন, এটাই আমি পাই আপনার কাছ থেকে। আপনারা যদি অসুস্থ হন আপনাকে আমি দেখতে আসবো, এটাই মুসলমান হিসেবে আরেকজন মুসলিমের কর্তব্য এবং পাওনা, হক।
এই হক আপনাকে আমাকে দিতে হবে। এটার জাযা আল্লাহ দেবে। কি দেবে? পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি একজন ব্যক্তিকে দেখার জন্য, একজন মুসলমানকে দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত করতে থাকে। বলি সুবহানাল্লাহ। কারে দেখতে যাবেন? অসুস্থ ব্যক্তিকে। নাম্বার ২, জানাজার খবর পেলে জানাজায় যাবেন মানুষ মারা গেলে। নাম্বার ৩, কেউ দাওয়াত দিয়ে দাওয়াত খেতে যেতে হবে। অনেকে অহংকার করে, ওরই দাওয়াত খেতে যাব না, দাওয়াত যাচাই বাছাই করে অবশ্যই তার দাওয়াতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ বেদম হয়ে যাচ্ছে, যদি সময় পাই ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আজকেই টাঙ্গাইলে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিমান ইকরাম,